সকালটা শুরু হয় ছোট ছোট কিছু ভালো লাগা দিয়ে। আজকের সকালটাও তেমন। নিজের জন্য ঝটপট কিছু নাস্তা তৈরি করতে চলে এলাম রান্নাঘরে। নীল আগুনের শিখাটা যেন আলসেমি কাটিয়ে নতুন উদ্যমে দিন শুরু করার ইশারা দিচ্ছে। চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি। আগুনের তাপে তাওয়াটা গরম হতে হতেই চারপাশের নিস্তব্ধতা উপভোগ করছি। আগে থেকে তৈরি করে রাখা রুটিটা তাওয়ায় দিয়ে দিলাম। এপিট ওপিট করে লালচে করে ছেঁকে নিতে হবে। গরম রুটির সেই চেনা ঘ্রাণটা বড্ড আপন মনে হয়। রুটিটাকে উল্টে দিয়েছি। একটা সাইড খুব ভালো মতোই হয়ে গিয়েছে। আমি আবারও উল্টে দিচ্ছি। কয়েকবার করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রুটিটা ফুলে একদম ফুটবলের মতো হয়ে গিয়েছে। রুটিগুলো কিন্তু আগের দিনই তৈরি করে রাখা হয়েছিল। আমি সবসময়ই চেষ্টা করি আগের দিন রুটি তৈরি করে রেখে দিতে। তাহলে সকালবেলা যে যখন খেতে চাই তখন ঝটপট ভেজে নেওয়া যায়। আমার বাসার সবার এক একটা ঝামেলা থাকে সকালবেলা। আমরা ৪ জন মানুষ, একেকজনের একেক রকম ব্যস্ততা। এইজন্য রুটিগুলোকে আগে থেকেই তৈরি করে রাখলে যে যখন সময় পাবে তখনই এভাবে নাস্তাগুলোকে তৈরি করে দেওয়া যায়। আমি সবজিটাও অনেক সময় তৈরি করে রেখে দেই। আর গরম সবজি খেতেই বেশি পছন্দ করে, এজন্য রুটি করাই থাকে। আর সবজিটাও আমি এইভাবে ঝটপট করে নেই। তো আজকে সবজি করিনি, আজকে এভাবেই তৈরি করে দিয়েছি সবার নাস্তা। সবশেষে আমার নাস্তা তৈরি করলাম, একটা ডিম পোস্ট করে নিয়েছি। নাস্তা তো হলো, এবার চাই ১ কাপ কড়া রং চা। আমি আবার ফাঁকিবাজি করেই রং চাটা বেশি তৈরি করে থাকি। খেতে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। মগের মধ্যেই আমি চিনি, চা সব কিছু দিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার চাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই চায়ের কালারটা কিন্তু আস্তে আস্তে খুবই কড়া হবে আর খেতেও ভালো লাগবে। আমার নাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। ঝটপট এই ধরনের নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে। সকালবেলা উঠে রুটি ছাড়া ভাত খেতে তো একদমই ভালো লাগে না। আর খুব বেশি খেতেও ইচ্ছে করে না। তারপরেও আমি মাঝে মাঝে কিন্তু অনেক কিছুই তৈরি করি সবার পছন্দের দিকে খেয়াল রেখে। আজকের দিনটা একটু ভিন্ন টাইপের ছিল। অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। ২ দিন ধরে অনেক অসুস্থ। এই কারণে ঝটপট করে এই ধরনের নাস্তাই তৈরি করে দিয়েছি সবাইকে। ধোয়া ওঠা চা আর গরম গরম রুটি, এক চিমটি শান্তি আর ১ কাপ তৃপ্তি। সারাদিনের ব্যস্ততা শুরুর আগে এই সময়টুকু একান্তই আমার। আমাদের মতো মায়েদের জন্য খাওয়ার সময়টুকুই মনে হয় নিজের জন্য। তাছাড়া সারাদিনের তেমন নিজের বলে কোনো সময়ই পাওয়া যায় না। সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখার সময় পাওয়াই যায় না। তো যাক, খেতে খেতে তো অনেক কথা বলে ফেললাম। আমার চা নাস্তা খাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তবে এই দিনটা যে শুধু আমার তা নয়। এই যে দেখছেন আমার ছোট্ট মেয়েটি, সেও তার নিজস্ব জগৎ নিয়ে ব্যস্ত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।